ব্লগ করলে হবে না, এটা একটু বড় করতে হবে। এ তো বড়ই করছি এটা, হ্যাঁ বড়ই করছি এটা অনেকদিন পর। অনেকদিন পর বলতে আমার চ্যানেলের এটা দ্বিতীয় নম্বর। হ্যালো গাইজ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর 1000 সাবস্ক্রাইবার্স। এটা আমার সেকেন্ড ব্লগ, আর আজকে আমি যাব হচ্ছে বেটুয়াদারি ফরেস্টে। 11:30 বাজে, আর এখন রেডি হতে আরো আধ ঘন্টা লেগে যাবে। তো ওই পার্টটা আমি স্কিপ করছি, একেবারে বেরোনোর টাইমে। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 12:20, আর আমরা এখন যাব হচ্ছে বেটুয়াদারি ফরেস্ট, যেটা এখান থেকে প্রায় 60 কিলোমিটার। তো শুরু করো। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু বাকিরা এখনো রেডি হয়নি। ততক্ষণ আমি একটা কলা খেলাম। 20 মিনিট লেগে গেল বেরোতে। ফাইনালি বেরিয়ে পড়লাম। ওয়েদার আজকে খুব ভালোই, না বেশি রোদ আছে না বেশি ঠান্ডা। আজকে বাবা ড্রাইভ করছে, আর টাউনের ভেতরে যা একটু ভিড় ছিল। টাউন থেকে বেরিয়ে আসার পর পুরো ফাঁকা রাস্তা। গুগল ম্যাপটা দেখলাম, এখনো 46 কিলোমিটার যেতে হবে আমাদের। নিজের হোম টাউনে থাকার আলাদাই একটা মজা। অলমোস্ট 1 মাস পর আমি কলকাতা থেকে বহরমপুর আসছি। কলকাতায় থাকি কলেজের জন্য, সেটা অলরেডি তোমরা জানো। আমার কলকাতায় থাকতে ভালো লাগে না, এমন না যে কলকাতা ভালো লাগে না, আসলে ওখানে কাউকে চিনি না, কমপ্লিটলি একটা ডিফারেন্ট জায়গা, তো সেই জন্য বোর হয়ে যায়। তাই 1-2 মাস পর পর যখন বাড়ি আসি, তখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, যেমন এখন করছি। তারপর বন্ধুদের সাথেও ঘুরে বেড়াই। আর মোস্ট ইম্পর্টেন্টলি, ওখানে বাসে অটোতে রোজ এত ভিড়ের মধ্যে যাওয়া আসা করতে বিরক্ত লাগে। তো যাই হোক, দেখতে দেখতে টাইম কেটে গেল। আমরা ফরেস্টের খুব ক্লোজ চলে এসেছি, আর মাত্র 5 কিলোমিটার। গাড়িতে আস্তে আস্তে হালকা একটু ঘুমিয়েও গিয়েছিলাম আমি, যেহেতু লাঞ্চ করে বেরিয়েছি, প্লাস ওয়েদারটাও ভালো আছে সেই জন্য। অ্যান্ড ফাইনালি 2:15 দিকে আমরা পৌঁছে গেলাম বেটুয়াদারি ফরেস্ট। টিকিট প্রাইস 100 রুপিস, আর স্টুডেন্টদের জন্য 60 রুপিস। তো আমরা 100 রুপিস দিয়ে ভেতরে ঢুকলাম। এবার 100 রুপিস অ্যাকচুয়ালি হওয়া উচিত কিনা তোমরাই বলো, আমি গোটাটা কভার করব, কিছু বাদ দেবো না। গেট দিয়ে ঢুকে এটা ছিল আই লাভ বেটুয়াদারি ফরেস্ট, যেখানে অনেকেই ছবি তুলছিল, আর ওর পেছনে একটা মিউজিয়াম আছে, যেটা আমরা পরে কভার করব। এবার কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম হরিণ। ওরা একটু বেশি ক্লোজ ছিল, বেসিক্যালি ওয়ার্কার্সদের কোয়ার্টারের কাছে ছিল, কারণ ওখান থেকে ওদের খেতে দিচ্ছিল। আমরা অনেক লাকি ছিলাম যে ঢুকেই হরিণ দেখতে পেলাম। অনেকে গোটা ফরেস্ট ঘুরেও হরিণ দেখতে পায় না। আমি আরেকটু কাছে গিয়ে ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু গার্ড যেতে দিল না, এবং সেটা ঠিকই আছে, নাহলে ওরা ভয় পেয়ে অন্যদিকে চলে যাবে। তার পাশেই ছিল নীলগাই, যে ওই সাইডে জল বা খাবার কিছু একটা খাচ্ছিল। নীলগাই হরিণের মতো ওপেনে ঘুরে বেড়াচ্ছিল না, একটা জায়গায় ঘিরে রাখা আছে। বাইরে বোর্ডে নীলগাইয়ের ফুল ডেসক্রিপশন দেওয়া আছে, তোমাদের পড়ার ইচ্ছা থাকলে ভিডিওটা এখানে পজ করে পড়তে পারো। আর ঠিক তার পাশেই আছে বড় একটা খাঁচা টাইপের এরিয়া, সার্কেল শেপের। আই গেস তোমরা দেখে বুঝতে পারছো। তো ওই এরিয়াটার মধ্যেও আবার অনেক খাঁচা আছে, যার ভেতরে অনেক রকমের পাখি আছে। আর কিছু কিছু পাখি এমনি ওপেনের মধ্যেও আছে, যেগুলোকে খাঁচার ভেতরে ঢোকায়নি। যেমন এই ময়ূরগুলো আছে, অনেক ময়ূর ছিল। কিছু কিছু ময়ূর তো খাঁচার খুব কাছে ছিল, সেগুলো আরো ভালোভাবে দেখা। আর একটা সাদা ময়ূরও ছিল, ওটাও খাঁচার খুব কাছেই ছিল। আর এই ময়ূরটা তো একটু বেশিই কাছে ছিল। তো যাই হোক, ময়ূর ছাড়া যে পাখিগুলো ছিল সেগুলো খাঁচার মধ্যে ছিল, আর সেগুলো অতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না। পাখির খাঁচার ওইখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা হাঁটতে লাগলাম জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে। আমাদের ফরেস্টে আসার টাইমিংটাও খুব ভালো হয়েছে, মানে এখন প্রায় 3টে বাজে, আর এখন বেশি রোদও না, নাহলে রোদের মধ্যে ঘোরা যেত না। তারপর আজকের ওয়েদারটাও ভালো, বেশ খুব বেশি ঠান্ডা, বেশ অনেকটাই হাঁটতে হলো। আর রাস্তার মাঝে মাঝে এই নেচার কোটস গুলো ছিল। নেচার ইজ হোয়ার ইউ ফাইন্ড chaos টু বি বিউটিফুল। ফরেস্টের ঢোকার সময় গেটেই একটা ম্যাপ ছিল, সেটা হিসাবে আমরা এখন হেঁটে যাচ্ছি। ফাইনালি কিছুটা হাঁটার পরই আমরা একটা পুকুরের ধারে আসি, যেখানে প্রথমেই নোটিস করলাম উডের ওপর অনেকগুলো কচ্ছপ বসে আছে স্টিল ভাবে। একটু দূরে ছিল, না হলে আরো ভালো করে রেকর্ড করা হতো। আর সেই একই পুকুরের অন্য সাইডে ছিল কুমির। কুমিরগুলো স্টিল হয়ে পড়ে আছে। বাকিরা কিছুজন তো প্লাস্টিকের কুমির বলতে লাগলো। যাই হোক, এবার আমরা ওখান থেকে চলে আসলাম, দিয়ে একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। ওয়াচ টাওয়ারটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, দিয়ে ওয়াচ টাওয়ারে উঠলাম, কিন্তু সেরকম ভিউ পেলাম না যেটা এক্সপেক্ট করেছিলাম। তাই আবার জলদি নেমে গেলাম। তো ফরেস্টে এখানেই এন্ড হয়ে গেছে। বেরোনোর আগে একটা মিউজিয়াম ছিল বলেছিলাম, সেই মিউজিয়ামে আমরা এবার ঢুকলাম। মিউজিয়ামে কিছু পেন্টিংস ছিল, কিছু উডের স্যাম্পল ছিল, আর কিছু অ্যানিম্যালের মডেল ছিল। তাছাড়া মিউজিয়ামের কর্নারগুলোতে কিছু এইরকম জিনিস আছে, যেগুলো পাস্ট আর প্রেজেন্টের স্টোরি বোঝাচ্ছে। সেগুলো অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ ছিল। দেখতে দেখতে মিউজিয়াম বন্ধ করার টাইম হয়ে গেল। মিউজিয়ামের বাইরে চলে আসলাম আমরা, তাই জন্য মিউজিয়ামের বাইরেও কিছু কার্টুন ক্যারেক্টারের মডেল আছে। এটা হচ্ছে সেই ম্যাপটা যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম। তো এটা ছিল পুরো ফরেস্টের রিভিউ। ফরেস্টটা কেমন আর আমার এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো একবার কমেন্টে জানিয়ে দিও। এইবার ফরেস্ট থেকে আমরা বাইরে চলে আসলাম, দিয়ে আমি একটা জায়গা থেকে পেয়ারা মাখা কিনে খেতে লাগলাম গাড়ির মধ্যে। এবার আমরা ব্যাক করছি সানসেট দেখতে দেখতে। সামনের অটোতে ফুল প্যাক করে ফুল নিয়ে যাচ্ছে, যেটা দেখতে ভালোই লাগছিল। এত
ঘুরে ফেরার সময় সবাই টায়ার্ড হয়ে গেছে, তাই সবাই ঘুমাতে লেগেছে। আমি একমাত্র জেগে আছি। পেট্রোল সাফিসিয়েন্ট ছিল, বাট পরে যদি পেট্রোল পাম্প না পাওয়া যায় সেই ভয়ে বাবা এক্ষুনি পেট্রোল ভরে নিল। এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি হবে, তাই জন্য আমরা ডিসাইড করলাম এইদিকে এসছি যখন পলাশিটাও ঘুরে আসি। এই গেটটা রিসেন্টলি বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এরপর পলাশিতে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর ওইখানেই আমরা এই দোকানে চলে গেলাম। দোকানে চা কিনে খেলাম। চা খেতে খেতে কিছুজন ক্যারাম খেলছিল, সেটাও দেখলাম। চা খাওয়া হতেই আমি গাড়ির পেছনে গিয়ে বসলাম, আর পিসুমশাই বললো আমাকে গাড়ি চালাতে, তাই এই সুযোগটা মিস না করে আমি গাড়ি চালাতে লাগলাম। এই ছিল আজকের ভ্লগ। এটা আমার সেকেন্ড লং ভ্লগ। আশা করছি ফিউচারে আরো ভ্লগ আসবে এরকম। এই ভ্লগটা কেমন হলো কমেন্টে জানিয়ে দাও। তো গাইস, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 2nd। আমার সেমিস্টার এক্সাম ছিল জানুয়ারি 22 থেকে ফেব্রুয়ারি 1 তারিখ অবধি। ফেব্রুয়ারি 2nd আমি এখন বাড়িতে এসেছি। আমি এখনো জানি না ভিডিওটা কবে আপলোড করবো। 22 ডিসেম্বরে দেখো এডিটিং চলছে এখনো, কিন্তু জানি না। আর আজকে ভিডিওটা আপলোড করছে, তোমরা নিজে দেখে নাও কবে আপলোড হচ্ছে ভিডিওটা। তো চাও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।